যারা আসলে সংস্কার চায়নি তারা সবসময় একটা প্যাচ লাগিয়ে এটাকে বিলম্বিত করেছে। তারা কারা তো আপনারা জানেন, বিচার মানি তালগাছ আনা আছে না, প্রবাদ আছে, বিচার মানি তালগাছ আনা। সেই জন্য সরকার মৌলিক সংস্কারের পথে গেছে, এগুলোতে যায় নাই। সংস্কারের বিষয়ে আপনারা দেখেছেন, বলেছেন আজকে আমরা সেখানে দীর্ঘ 9 মাস সময় দিয়েছি এবং 3 মাসের উপরে আমরা ডিসকাশনে বসেছি প্রতিদিন প্রায়। তো বিশাল একটা আমাদের এখানে কর্মব্যস্ততা গেছে, সেটা প্রিপারেশন ছিল। সেখানে আবার স্পিচ উপস্থাপন, প্রতিটি সাংবিধানিক বিষয় বিশ্লেষণ করে যৌক্তিকভাবে তুলে ধরা ছোটখাটো ছিল। তো যারা আসলে সংস্কার চায়নি তারা সবসময় একটা প্যাচ লাগিয়ে এটাকে বিলম্বিত করেছে। তারা কারা তো আপনারা জানেন। যারা সংস্কার এখনো চাচ্ছে না, জুলাই সনদে স্বাক্ষর করুক, এখন নতুন নতুন প্যাচ লাগায়। তার মানে মনের ভিতরে কি দুর্বলতা, মানে রোগ থাকলে যেটা হয়, জনগণের চাও করে বলে যে আমরা সংস্কারের পক্ষে, আসলে মনে মনে তারা সংস্কারের বিপক্ষে। আর তাদের সংস্কার হলো ওইরকম, বিচার মানি তালগাছ আনা আছে না, প্রবাদ আছে, বিচার মানি তালগাছ আনা। বলে যে আমরা বলেছি সংস্কার, প্রধানমন্ত্রী 2 মেয়াদে বা প্রথম প্রস্তাব ছিল সংস্কার কমিশনের। পরে কনক্লুশন কি হলো, 10 বছরের অধিক নিজের জীবনে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ওনারা একটা নোট অফ ডিসেন্ট দিয়েছিল প্রথমে, পরে সে মানছে। কারণ 2 মেয়াদে না হয়ে যদি 3 মেয়াদ, 4 মেয়াদে 10 বছর, 5 বছর, 2 বছর মিলে যোগফল যদি 10 হয় থাকতে পারবে, তো মনে করে যে আমরা যেহেতু ক্ষমতায় আসবো, তাহলে কিছুদিন মেয়াদ কমাইয়া সরকার বাড়াইয়া তারপরে আমরা 10 বছরে একাধিক মেয়াদ থাকবো। তো এই চালাকিও তাদের মাথায় আছে। নোট অফ ডিসেন্ট দিয়েছে এই জায়গায়। আমরা সংস্কার কমিশনে বলেছি একই ব্যক্তি পার্টি প্রধান প্রধানমন্ত্রী থাকতে পারে। ওনারা এখানে মানে না, পার্টি প্রধান যদি সরকার প্রধান হয়, হাউসের প্রধান হয়, পার্লামেন্টের প্রধান, বিরোধী দল নেতা হয়, তাহলে এক ব্যক্তির কাছে 3টি ক্ষমতা যখন চলে যায় তখন সেই স্বৈরাচার। তো যাদের মগজে আবার স্বৈরতন্ত্র ফিরে আনার চিন্তা আছে, তারা স্বাভাবিকভাবে এটা মানতে চাইবে না। এদিন এরা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই জাতীয় অনেকগুলো পিআর পদ্ধতি আমরা দাবি করেছি। জুলাই সনদে স্বাক্ষর করেছে পিআর পদ্ধতি, বাইকারামার পার্লামেন্ট যদি হয় দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষে পিআর থাকবে। এখন আবার বলে যে এদেরকে পিআর এর দায়িত্ব দিয়েছে, গণভোটের অধিকার দিয়েছে। এক কথায় বলতে গেলে সংস্কারের ব্যাপারে তারা আন্তরিক কিনা জনগণের কাছে এটা বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।